আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা অরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা এই দুনিয়াতে বসবাস করি আমরা প্রত্যেকেই জানি যে দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। মেয়াদ শেষ হলেই ওই জিনিসটা মৃত। সেই হিসেবে আমরা মানুষ যারা পৃথিবীতে বসবাস করি আমাদেরও একটা জীবনের মেয়াদ আছে। আমরা তো এখানে যারা আসছি কেউ তো আবে হায়াতের পানি খাই নাই যে কিয়ামত পর্যন্ত আমরা বেঁচে থাকব। সবাইকেই মারা যেতে হবে। মানুষের মৃত্যু এটা অপরিহার্য এবং প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা এখন পৃথিবীতে বসবাস করছি, আমাদের আগেও বহু মানুষ তারা এই পৃথিবীতে ছিল, আজকে তারা নাই, তাদের জায়গাতে আমরা আছি। আবার আমরা চলে যাব, আমাদের জায়গায় আরেক দল মানুষ আসবে। সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেরকম দেখবেন যে একটা ঢেউ এসে সমুদ্রের তীরে শেষ হয়, তো এর পিছন পিছন আরেকটা ঢেউ চলে আসে। একদল মানুষ পৃথিবীতে থাকে, তারা পৃথিবী থেকে বিদায় নেয়, তো আরেক দল মানুষ পৃথিবীতে চলে আসে। এটা পৃথিবীর চরম বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। আমাদের মানুষের যেমন জীবনের একটা মেয়াদ আছে, এই পুরো পৃথিবী, পুরো সৃষ্টি জগৎ, পৃথিবীরও কিন্তু একটা মেয়াদ আছে। এই পৃথিবীও কিন্তু আজীবন থাকবে না, বরং পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে একটা সময়। আর পৃথিবীর এই ধ্বংস, পৃথিবীর এই শেষ হয়ে যাওয়া, এটাকে বলা হয় কিয়ামত। কিয়ামত হওয়া মানে পৃথিবীর মৃত্যু ঘটা, তখন থেকে পৃথিবী শেষ। তো কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের ব্যাপারে আমাদের প্রস্তুতিও থাকা দরকার। তো আমরা ইনশাল্লাহ খেয়াল করেছি যে আজকের জুমা থেকে আমরা কিয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা শুরু করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির হাদিসের আলোকে কিয়ামতের প্রত্যেকটি আলামত বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রথমেই আসেন, কিয়ামত শব্দের অর্থ কি? কিয়ামত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। পরিভাষায় কিয়ামত বলা হয় যেদিন সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে আর সমগ্র সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। দুনিয়ার প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, হুকুমত, বাদশাহী, ক্ষমতা শুধুমাত্র আল্লাহ পাকের বাকি থাকবে। সমস্ত সৃষ্টিকুল আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তো কোরআন এবং হাদিসে আমরা এই কিয়ামত দিবসের ব্যাপারে অনেকগুলো শব্দ খুঁজে পাই, যে শব্দগুলো ইঙ্গিত করে কিয়ামতের ব্যাপারে। যেমন একটা শব্দ হচ্ছে ইয়াউমুল হাসার, হাসরের দিন। ইয়াউমুল বাআস, সমগ্র মানুষ আল্লাহ পাকের সামনে পুনরুত্থানের দিন। ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন। ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কাজা, ইয়াউমুল জাজা, ইয়াউমুল জামা। এই শব্দগুলো আমাদেরকে কিয়ামত দিবসের প্রতি ইঙ্গিত করে। তো সূরা হজের শুরুতে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনের যে ভয়াবহতা, আল্লাহ একটু সেটার দিকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন যে হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই জালজালাতাস সাআ, সাআতুন মানে হচ্ছে কিয়ামত। কিয়ামতের ভূমিকম্প অনেক বড় একটা ভূমিকম্প। আজকে দুনিয়াতে যদি একটা ভূমিকম্প হয় 7 থেকে 8 মাত্রার, এই একটা ভূমিকম্পেই দেখবেন যে পুরো পৃথিবী মানুষের খবর হয়ে যায়, বিল্ডিংগুলো ধসে পড়ে যায়, বিভিন্ন জায়গায় মানুষের হাঁটাচলার জনপথগুলো ফেটে যায়। তো দুনিয়ার ভূমিকম্প কি? কিয়ামতের ভূমিকম্প দুনিয়ার ভূমিকম্পর থেকে আরো মারাত্মক। এই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে তখন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন নিয়মা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন কিয়ামতের ভূমিকম্প হবে, যেদিন আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল সিংগায় ফুঁক দিবেন, অবস্থাটা এমন হবে যে প্রত্যেক গর্ভবতী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী মা এই কিয়ামতের ভয়ঙ্কর সময় তার বাচ্চাকে প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর দুনিয়ার প্রত্যেকটা মানুষ তখন মাতাল হয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। কত ভয়ঙ্কর একটা সময়ের বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো কিয়ামত যে হবে এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্না সাআতা লা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যে নিশ্চয়ই কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ মানুষ আমরা কি কিয়ামতের প্রসঙ্গে আমরা জানি না। কিয়ামত হবে এ কথা সত্য, তবে কিয়ামত কবে হবে সেটা কি আল্লাহ ছাড়া কেউ জানে? হাদিস শরীফে এতটুকু ইঙ্গিত পাওয়া যায়, কিয়ামত সংঘটিত হবে শুক্রবার দিন। কিবার দিন ভাই? এই জুমাবার দিন। এরকম কোন এক জুমাবারেই কিয়ামত হয়ে যাবে। তবে কত সালে হবে, কত তারিখে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বান্দাকে জানান নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জামাল ইবনে আবি কুবাইশ, শামওয়াল ইবনে যায়েদ, তারা এসে নবীজিকে ঠাট্টা এবং বিদ্রূপ করে বলল যে মুহাম্মদ, তুমি তো মানুষকে কিয়ামতের ব্যাপারে ভীতি প্রদর্শন করো যে কিয়ামত হবে, কিয়ামত আসবে। আচ্ছা কিয়ামতটা কবে হবে একটু আমাদেরকে বলবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর আয়াত নাজিল করে জানায় দিলেন যে নবী আপনি বলে দিন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত প্রসঙ্গে, কিন্তু কিয়ামত কবে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আছে কার কাছে ভাই? আল্লাহর কাছে। তো অনেক ভারী একটা সময়, অনেক কঠিন একটা মুহূর্ত এই কিয়ামতের মুহূর্তটা। তো কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হবে বলেছেন, কিন্তু আল্লাহ পাক কিয়ামতের সময়টা নির্দিষ্ট করেন নাই। কেন? এর কারণ হচ্ছে, আমি এবং আপনাকে যদি আল্লাহ পাক জানায় দিতেন নির্দিষ্টভাবে 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 2030 সালের এত মাসের অমুক তারিখে, তাহলে আমরা দুনিয়ার মানুষ দেখা যাচ্ছে 2029 সাল পর্যন্ত যত রকমের আকাম কুকাম আছে, নিজেদের সমস্ত ইচ্ছা, নিজের সমস্ত বিলাসিতা সব কিছু পূরণ করে 2030 সালে কিয়ামতের আগে আমরা একদম পবিত্র হয়ে যাইতাম। ঠিক কিনা বলেন? তো মানুষ যেন সর্ব অবস্থায় সবসময় যেন কিয়ামতের প্রস্তুতি নিজের ভিতরে রাখতে পারে, এই দিকে বিবেচনা করে এই হেকমতের কারণে আল্লাহ পাক কিয়ামতের নির্দিষ্ট কোনো তারিখ এবং সাল তিনি মানুষকে জানান নাই। তবে আল্লাহ পাক দিনটা বলেছেন। কিয়ামত হবে কি বার ভাই? জোরে বলেন, কি বার কিয়ামত হবে? শুক্রবারে হবে ইনশাআল্লাহ। কিয়ামত কখন হবে আল্লাহ জানান নাই, তবে কিয়ামতের আলামতগুলো নবীজি আমাদেরকে জানাইছেন। কিয়ামতের কিছু আলামত এরকম যেগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে দুনিয়াতে, আর কিছু আলামত বর্তমানে চলমান, আর কিয়ামতের কিছু আলামত ভবিষ্যতে আমরা দেখতে পাবো। যেমন দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আগমন করবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই আলামতগুলো এখনো আসে নাই, এগুলো ভবিষ্যতে আসবে। তো আমরা যেহেতু কিয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা শুরু করেছি, আজকে আমরা কিয়ামতের কিছু আলামত সম্পর্কে শুনব, যে আলামতগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এরকম কিছু আলামত প্রসঙ্গে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই আসেন কিয়ামতের যে আলামতের কথা বলবো, যেটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করা। কি ভাই? আমাদের শেষ নবী যে পৃথিবীতে আসছেন, এটাও কিন্তু কিয়ামতের একটা কি
আলামত। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতা কাহাজিহি মিন হাজিহি ওয়া করানা বাইনাস সাবাবাতি ওয়াল বুসতা। নবীজি বলেন, আল্লাহ পাক যে আমাকে পৃথিবীতে পাঠাইছেন, আমি এবং কিয়ামত হচ্ছে কতটা কাছের। নবীজি তার দুই আঙ্গুলকে একত্রিত করে দেখাইছেন। নবীজি বলেন, এই যে শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল, এই দুই আঙ্গুলের মধ্যে কি অনেক বেশি পরিমাণ দূরত্ব আছে? এই দুইটা আঙ্গুল খুব কাছাকাছি না? নবীজি বলেন, এই দুই আঙ্গুল যেরকম কাছাকাছি, আমি নবীজি পৃথিবীতে আসছি মানে আমি আর কিয়ামত খুব কাছাকাছি। সুবহানাল্লাহ পাঠ করেন। এক নাম্বার আলামত। প্রতিটা আলামত আমরা নবীর হাদিসের আলোকে শুনবো ইনশাআল্লাহ। দুই নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে আমাদের নবীজি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করা, ইন্তেকাল করা। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন, তোমরা কিয়ামতের 6টা আলামতকে গণনা করে রাখবা। এই কিয়ামতের 6টা আলামতের একটা আলামত হচ্ছে মাউতি, অর্থাৎ আমি নবীর ইন্তেকাল করা। আমি নবীজি পৃথিবীতে আসছি শেষ নবী হিসেবে, আমার পরে আর কোনো নবী আসবেন না। আর আমি যখন পৃথিবী থেকে বিদায় নিলাম, এবার একের পর এক বিভিন্ন আলামত তোমরা দেখতে পাবা। ফিতনা এবং বিপর্যয় পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে। তো আমি নবী পৃথিবীতে আসি, এখনো কিয়ামত হয় নাই, কিন্তু আমি যে নবী যে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার মৃত্যুটাও কি কিয়ামতের একটা বড় আলামত। 3 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে বাইতুল মুকদ্দাস বিজয় হওয়া। কি ভাই? বাইতুল মুকদ্দাস। আপনারা বাইতুল মুকদ্দাসকে ভুলে গেছেন সবাই? হঠাৎ করে আমরা কেমন যেন একটা জেনারেশন, ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস ইস্যুকে আমরা ভুলে গেলাম, ঠিক কিনা বলেন? মাঝখানে এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, প্রতিবাদ হচ্ছিল, মিম্বার থেকে আমরাও ওয়াজ করছিলাম। হঠাৎ করে কেমন যেন সবাই ফিলিস্তিন এবং বাইতুল মুকদ্দাস ইস্যু থেকে চেহারাকে ফিরিয়ে নিয়েছে। মানে এখন পৃথিবীতে এত এত অরাজকতা এবং বিশৃঙ্খলা বিরাজ করতেছে, মানুষ কোন দিক থেকে যে কোন দিকে ফোকাস করে মানুষ বুঝতেই পারতেছে না। এই ভারত পাকিস্তান যুদ্ধ, ইরান এবং ইসরায়েল যুদ্ধ, আমাদের বাংলাদেশে মিটফোর্ডে সোহাগকে হত্যা, মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্ত হওয়া, এরপরে বাংলাদেশে মনে করেন জাতিসংঘের মানবাধিকার অফিস এটাকে স্থাপন করা, এই সমস্ত ইস্যুগুলো সামনে আসার কারণে মানুষ এগুলোর দিকে বেশি ঝুঁকে গেছে। এখন মানুষ কোন বিষয় বাদ দিয়ে কোন বিষয় আলোচনা করে মানুষ বুঝতে পারতেছে না। এই আলোচনা করতে করতে এমন হয়েছে, এখন বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের কি অবস্থা, সেখানকার মানুষ কি না খেয়ে আছে, নাকি তারা মারা যাচ্ছে, নাকি এদের উপর হামলা করা হচ্ছে, সেই বিষয়ে আমাদের মুসলমানদের কোনো খবরই নেই, ঠিক কিনা বলেন? তো নবীজি বলতেছেন যে বাইতুল মুকদ্দাস বিজয় হওয়াটা এটা কিয়ামতের একটা আলামত। এ যাবৎ বাইতুল মুকদ্দাস বিজয় হয়েছে মোট 2বার। কয়বার ভাই? 2বার মুসলমানরা বাইতুল মুকদ্দাসকে বিজয় করেছে। একবার 16 হিজরি সনে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বাইতুল মুকদ্দাসকে বিজয় করেছেন। আর দ্বিতীয়বার 583 হিজরি সনে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকদ্দাসকে বিজয় করছেন। 2বার মুসলমানরা বাইতুল মুকদ্দাসকে বিজয় করেছেন। কিন্তু বর্তমানে কি বাইতুল মুকদ্দাস আমাদের মুসলমানদের অধীনে নাই, এটা ইহুদিদের অধীনে আছে, খ্রিস্টানদের অধীনে আছে। তবে অচিরেই এমন একটা সময় আসবে, নবীজি বলেন, যে মুসলমানরা আবারও বাইতুল মুকদ্দাসকে বিজয় করবে, আবারও মুসলমানরা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন থেকে শুরু করে মুসলমানরা পুরো পৃথিবীকে শাসন করবে, ইনশাআল্লাহ পাঠ করেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে বাইতুল মুকদ্দাস যখন মুসলমানরা বিজয় করে ফেলবে আরেকবার কিয়ামতের আগে, আপনি বুঝে নেবেন কি কিয়ামত খুব বেশি একটা দেরি নাই। 4 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। চন্দ্র দ্বিখণ্ডিত বুঝেন? মানে চাঁদটা 2 ভাগ হয়ে যাওয়া। এটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবং চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা আমাদের নবীজির মুজিজার ভিতরে থেকে একটা মুজিজা, একটা বিশেষ মুজিজা, যেটা সারা পৃথিবীর সমস্ত মানুষকে অবাক করেছে। আর কোরআনে কারিমেও 27 পারা সূরা কমারের শুরুতে আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ বলেন যে কিয়ামত চলে আসতেছে, খুব কাছেই চলে আসছে, আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কিভাবে চন্দ্র দ্বিখণ্ডিত হলো? কাফের এবং মুশরিকরা একবার আমাদের নবীজিকে এসে বললেন যে, মোহাম্মদ, তুমি তো নিজেকে শেষ নবী হিসাবে দাবি করো, তো সুতরাং তুমি আমাদেরকে আজকে এমন কিছু নিদর্শন দেখাও যে নিদর্শনের কারণে আমরা তোমার প্রতি ঈমান কবুল করব। তো নবীজি বলেন, আমি তোমাদেরকে কি দেখাবো এমন নিদর্শন বলো। কাফেররা বলল যে, আপনি একটা কাজ করেন, এই যে আকাশের চাঁদ দেখা যায় চন্দ্র, আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান। আচ্ছা বলেন তো ভাই, এই চন্দ্র দ্বিখণ্ডিত করা আমাদের কারো পক্ষে সম্ভব?
কিন্তু আমার নবীর পক্ষে সেটা সম্ভব হয়েছে, কারণ আমার নবীজিকে এই পাওয়ার দিয়েছেন যিনি, তিনি কে? কাফেররা যখন আমার নবীকে চ্যালেঞ্জটা ছুড়ে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের এবং মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি যদি আমার হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারি, তোমরা কি আমার প্রতি ঈমান কবুল করবে কিনা বলো? সমস্ত কাফের এক বাক্যে জবাব দিলেন যে, মুহাম্মদ, তুমি তোমার ক্ষমতা এবং পাওয়ারকে দেখায় দাও, আমরা সমস্ত কাফের এবং মুশরিক তোমার প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়ে যাব। আমার নবী কাফেরদের সেই কথা মোতাবেক সাহাবায়ে কেরামের সামনে, সমস্ত কাফেরদের সামনে আমার নবী যখন আকাশের দিকে তারা হাতকে ইশারা করেছেন, সাহাবায়ে কেরাম সচক্ষে অবলম্বন করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হেরা পাহাড়ের দুই পাশে আকাশের দুই চাঁদ গিয়ে হেলে পড়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এবার আমার নবী তিনি কাফেরদেরকে বললেন, তোমরা এবার আমার প্রতি ঈমান কবুল করে মুসলমান হও। কাফেররা এতটা জঘন্য এবং মারাত্মক, তাদের অন্তরে আল্লাহ পাক সিলমোহর মেরে দিয়েছেন। তারা আমার নবীর প্রতি ঈমান তো কবুল করেন নাই, বরং তারা আমার নবীজিকে বললেন যে, মুহাম্মদ, তুমি আমাদের মক্কার সমস্ত মানুষদের চোখের উপর তুমি জাদু করে দিয়েছো। নাউজুবিল্লাহ পাঠ করেন। ঈমান তো কবুল করে নাই, উল্টো আরো কি বললো? তুমি আমাদের কি করেছো? জাদু করেছো। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে যে সমস্ত মানুষ মক্কার বাহিরে আছে, যেই কাফেলাগুলো মক্কার বাহির থেকে এখন তারা মক্কায় প্রবেশ করবে, সেই কাফেলা যখন মক্কার ভিতরে আসবে তাদেরকে জিজ্ঞেস করা হোক তারা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া দেখেছে কিনা। যতগুলো কাফেলা মক্কার বাহির থেকে মক্কায় প্রবেশ করেছে, প্রত্যেকটা কাফেলার মানুষকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা কি আজকে চন্দ্রকে দ্বিখণ্ডিত হওয়া দেখেছো? সমস্ত কাফেলার মানুষ এক বাক্যে সাক্ষ্য দিয়েছে যে হ্যাঁ, আজকে আমরা হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদ দুই টুকরো হয়ে গেল, আকাশের চাঁদ দুই পাহাড়ের দুই পাশে গিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবীজি এই মুজিজা দেখানোর পরেও তারা ঈমান কবুল করেন নাই, বরং তারা আমার নবীর উপরে উল্টা বলেছেন যে আমার নবী হচ্ছেন জাদুকর। নাউজুবিল্লাহ পাঠ করে। কি বলেন ভাই, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে যদি আকাশের চাঁদ কেন সাগরের সমস্ত পানি যদি শুকিয়ে দেখা হয়, তারা কি আমার নবীর প্রতি ঈমান আনবে? আনবে না। তো চন্দ্র এই যে দ্বিখণ্ডিত হয়েছিল নবীর হাতের ইশারায়, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আর কিয়ামত কি খুব কাছেই চলে আসছে। 5 নাম্বার আসেন, কিয়ামতের একটা আলামত হচ্ছে, হাদিস শরীফে নবীজি বলেন আমওয়াস মহামারী। কি মহামারী ভাই? আমওয়াস মহামারী। তো পৃথিবীতে অনেক মহামারী আসছে। এই বিগত সময় গেল আমাদের কোভিড-19 করোনা মহামারী, এর আগে ছিল প্লেগ মহামারী। একের পর এরকম এক মহামারী পৃথিবীতে কিয়ামতের আগে আসতেই থাকবে। তবে কিয়ামতের একটা আলামত ছিল আমওয়াস মহামারী। এই আমওয়াস মহামারীটা কিরকম? নবীজি বলেন যে আমওয়াস মহামারী যখন দেখা দিবে, তখন তোমরা দেখবা যে মানুষের শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়, আর ওই ফোলা স্থান থেকে রক্ত প্রবাহিত হতেই থাকে। রক্ত প্রবাহিত হতে হতে ওই মানুষগুলো মৃত্যুবরণ করে। ইতিমধ্যেই এই আমওয়াস মহামারীটা পৃথিবীতে দেখা দিয়েছে এবং এই আমওয়াস মহামারীতে অসংখ্য মানুষ তারা ইন্তেকাল করেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমওয়াস মহামারীটাও কিয়ামতের একটা আলামত, যে আলামতটা কি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এরপরে আসেন 6 নাম্বার, কিয়ামতের আলামত হচ্ছে হিজাজের ভূমি থেকে একটা অগ্নিকুণ্ড দেখা যাবে। হিজাজ মানে তো আপনারা বুঝেন, এই যে মক্কা মদিনা আছে আরব, আরবের ভূমিটাকে বলা হয় হিজাজ। তো হাদিস শরীফে নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিলি বিবুসরা। নবীজি বলেন যে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হিজাজের ভূমি থেকে অগ্নি প্রকাশ পাবে, আগুন প্রকাশ পাবে, যে আগুনের আলো এত বেশি হবে সুদূর বসরা শহরের উটের যে গলা সেগুলো আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার পাঠ করেন। কিয়ামতের এই আলামতটার ব্যাপারে মুহাদ্দিস, মুফাসসির এবং গবেষকদের মতামত হচ্ছে 654 হিজরি কিংবা 655 হিজরিতে মদিনার পূর্ব অথবা পশ্চিম দিকে এরকম একটা বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ পেয়েছিল, যে অগ্নিকুণ্ড অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। মুহাদ্দিসগণ বলেন এই আলামত দেখে যে অগ্নিকুণ্ড, হিজাজের ভূমি থেকে অগ্নিকুণ্ড প্রকাশ পাওয়ার এই আলামতটা কি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে।
এরপরে আসেন 7 নাম্বার, কিয়ামতের একটা আলামত হচ্ছে মুসলমানদের দুই গ্রুপের ভিতরে একটা সংঘর্ষ হবে। যে সংঘর্ষের কারণে মুসলমানরাই মারা যাবে, ক্ষতিটা মুসলমানদেরই হবে। হাদিস শরীফে নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতাতিলা ফিআতানে ফায়াকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন দাওয়াহুমা ওয়াহিদাতুন। নবীজি বলেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা দলের ভিতরে সংঘর্ষ হবে না। একটা বড় সংঘর্ষ হবে এবং এই সংঘর্ষে অনেক মানুষ মারা যাবে। তবে অবাক করা বিষয় হচ্ছে, দুই দলের মতামত থাকবে একটাই, মানে একটা দাবিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা বিশাল কি হবে, যুদ্ধ এবং ফাসাদ হবে। এই যুদ্ধটা কোন যুদ্ধ? এই যুদ্ধটা হচ্ছে 1 নম্বরে সিফফিন যুদ্ধ, যেটা 37 হিজরি সনে হয়েছিল। আরেকটি হচ্ছে কুষ্টির যুদ্ধ, যেটাকে বলা হয় জঙ্গে জামাল, এটা হয়েছিল 36 হিজরিতে। এই দুই যুদ্ধ কেন হয়েছিল একটু প্রেক্ষাপটটা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে সহজ হবে। 35 হিজরি সনে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, বরং বিদ্রোহীরা, মুনাফিকরা ষড়যন্ত্র করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা শহীদ করে দিয়েছে। এখন তিনি শহীদ হওয়ার পরে খেলাফতের দায়িত্ব পেয়েছেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। হজরত আলী অনেক বিচক্ষণ মানুষ ছিলেন। যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, রাষ্ট্রপ্রধান হলেন, এবার একদল বলল যে আলী, এই মুহূর্তে এখনই ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দল হচ্ছে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষের মানুষ, কারণ মুয়াবিয়া ছিল হজরত ওসমানের চাচাতো ভাই। যেহেতু একটা সম্পর্ক আছে আত্মীয়তার দিক থেকে, মুয়াবিয়ার দাবি ছিল যে আমি সিরিয়ার গভর্নর, আমার সাথে অনেক মানুষ আছে, আমাদের দাবি হচ্ছে যে আপনি আলী খলিফা হয়েছেন, আপনি আগামীকালই আপনাকে ওসমানের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো মাত্র বসলাম খেলাফতের দায়িত্বে, আমি কিছুদিন একটু খেলাফতের মজলিসে থাকি, যারা বিদ্রোহী আছে আমি এদেরকে দমন করি, এরপরে যখন পরিস্থিতি স্বাভাবিক অনুকূলে আসবে তখন আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের বিচার করব। কথাটা কি বুঝে আসছে? যেমন আমাদের বর্তমান ডাক্তার ইউনূস যখন ক্ষমতায় আসছে, আমাদের বাংলাদেশের মানুষের একটা দাবি ছিল যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখনো কি বিচারটা হয়েছে? কবে যে হবে আল্লাহ ভালো জানে। একের পর এক ইস্যু এমনভাবে আসতেছে, কি সংস্কার হবে, শুধু পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য, ঠিক কিনা বলেন? তো নির্বাচন দেওয়াটা কোনো সমাধান না, আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে, যারা অপরাধী এদেরকে শাস্তি দেওয়া লাগবে, এরপর নির্বাচন হবে, ঠিক কিনা বলেন? তো দাবি ছিল একটাই যে ওসমানের হত্যাকাণ্ডের বিচার। আলী বললেন যে আমি এখন খলিফা হয়েছি, কিছুদিন যাক, পরিস্থিতি অনুকূলে আসুক, এরপরে বিচার করব। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে যে না, আপনার এখনই বিচার করতে হবে, সময় নেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এই দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ হয়েছিল, ইতিহাস লম্বা। যে যুদ্ধকে বলা হয় সিফিনের যুদ্ধ। আরেকটা হয়েছিল উষ্ট্রির যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে তারাই শহীদ হয়েছে এবং একটা মুসলমানদের বিরাট বড় বিপর্যয় এবং ক্ষতি হয়েছে। মাঝখান থেকে একটা দল খারেজি, তারা আলাদা হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এই যুদ্ধটার কথাই নবীজি হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা বড় বড় দলের ভিতরে যুদ্ধ হবে না, যে দুই দলের দাবি থাকবে এক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বলেন দেখি ভাই, মুসলমান যদি যুদ্ধ হয়, এটার দ্বারা আমাদের লাভ হবে না ক্ষতি হবে? সব সময় ক্ষতি ছিল। তো সুতরাং আমরা মুসলমান যেন কখনো বিচ্ছিন্ন না হই। যারা আমরা বসবাস করি মুসলমান একসাথে, এক সমাজে, এক এলাকায়, আমাদের বাড়ি, আমরা যদি বিচ্ছিন্ন হই, এটার দ্বারা আমাদেরই ক্ষতি, এটার দ্বারা সমাজের ক্ষতি, এটার দ্বারা দেশের ক্ষতি। আল্লাহ আমাদের ভিতরে ঐক্যকে কায়েম করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সর্বশেষ আমি কিয়ামতের যে আলামত বলে আলোচনা শেষ করব, সেটি হচ্ছে ফিতনার দ্রুত আবির্ভাব হবে কিয়ামতের আগে। ফিতনা বুঝেন? ফিতনা শব্দ তো আমরা সবাই বলি, কিন্তু ফিতনা শব্দের অর্থ অনেকেই জানি না। ফিতনা শব্দের একটা অর্থ হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে অরাজকতা, ফিতনা মানে হচ্ছে বিশৃঙ্খলা। কিয়ামতের আগে পুরো পৃথিবীতে একটা ব্যাপক বিশৃঙ্খলা এবং বিপর্যয় দেখা দিবে। আজকে আপনি দেখেন নারীদের ফিতনা, আজকে আপনি দেখেন হারাম টাকা পয়সার ফিতনা, এরপরে ডিস বলেন, ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যা কিছু বলেন, সব কিছু কিন্তু আজকে একটা ফিতনার বড় একটা অংশ, ঠিক কিনা বলেন? একটা সময় মানুষ প্রেম করত চিঠি আদান প্রদান করে,
চিঠি পাঠাইতো বহু দূরে প্রেমিকার কাছে, ঠিক কিনা বলেন? এখন এত সহজ হয়ে গিয়েছে যে মেসেঞ্জারে যদি মেসেজ দেয় বান্ধবীর কাছে কারো খবরই থাকে না, ঠিক কিনা বলেন? ভিতরে কম বেশি আমরা সবাই আছে না নাই বলেন? নবী বলেন ইয়া আতিয়া আলান নাসি জামানুন আসসাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ ঈমান ধরে রাখাটা হাতের ভিতরে জ্বলন্ত আঙ্গার রাখার মতো কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, পাঠ করেন। আর এই ফিতনার দ্বারা আল্লাহ বান্দারে পরীক্ষা করবে। আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়াত্রুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে মানুষ শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসবে আর আমি আল্লাহ পাক এদেরকে পরীক্ষা করব না? আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমি এবং আপনাকে ফিতনার এই মুহূর্তটাতে এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে ইনশাআল্লাহ। পাঠ করেন ভাই। কিয়ামতের আগে সময়টা এমন আসবে, নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। এমন সময় আসবে যখন মানুষ সকালবেলা ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, আবার সন্ধ্যাবেলায় মানুষটা ইমানদার থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে এখানকার বাস্তবতা বলি। এই সমাজের জুমার নামাজ পড়ছে আমার সাথে, জুমার নামাজটা সুন্দর করে পড়ে মসজিদ থেকে বের হইল, আমাকে পরের দিন এসে বলল যে হুজুর আমি তো গতকাল জুমার নামাজ পড়ার পরে ভুলে মদ খেয়ে ফেলছি বন্ধুদের পাল্লায় পড়ে, তো এখন বলে এখন আমার নামাজ কয়দিন ছুটি আপনি আমারে বলেন, কয়দিন পর্যন্ত আমি নামাজ না পড়লেও চলে? কি বলেন ভাই? যেই লোকটা আমার সাথে জুমার নামাজ পড়লো, আমার ওয়াজ শুনলো, সে নামাজ পড়ার পরে গিয়ে আবার গিয়ে মদ খাইলো, তাহলে বোঝা গেল নামাজের সময় তার ইমানটা ছিল, নামাজের পরে সে তার ইমানটা নাই, মদ খেয়ে ফেলছে, কাফের হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এরকম একটা মুহূর্ত এখন আসছে না নাই বলেন? আসছে। সকালে আপনার ইমান আছে, আপনি ভালো মানুষ, বিকেলবেলা আপনি কাফের হয়ে যাচ্ছেন কোনো না কোনো আমলের কারণে, কোনো না কোনো কাজের কারণে। কাজেই কেয়ামতের এমন এমন আলামত আছে যে আলামতগুলো শুনলে আপনি মনে করবেন কেয়ামত মনে হয় কালকেই হয়ে যাবে, কিন্তু না ভাই, এখনো কিছুটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি আশাবাদী এই সময়টার ভিতরে আমরা যদি নিজেকে ফিতনা থেকে হেফাজত করতে পারি, ঈমান এবং আমলকে সংরক্ষণ করতে পারি, অবশ্যই কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। পাঠ করেন। আমরা যে আলামতগুলো আজকে বললাম এরপর থেকে আর বহু আলামত আছে, আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আজকের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।